আমার দেখছেন আমি আমার একটু দোকানের চাল জিনিসপত্র কিনতে আইলে একটু বেচা কিনে কেটে দাও। আচ্ছা ঠিক আছে। তখন একজন লোকটা হয়েছে মাস্ক লাগে না চিনি না, তখন ওই সিগারেট তখন এটা 7 টাকা, 3টা দাও 20 টাকা দিয়ে। তো আমি খুশি দাঁড়া 20 টাকাটা আর টাকা তো কম, তো আমি দেখতাম গেছি আমি আমার চিনি আপনি এগুলো চিনবো এখন চিনছি দেখছি কোন দর্শে পড়ে কোন জায়গায় ধরছে? দর্শে পাড়ার মানুষ দর্শে এদিকে এরিয়াতে দর্শে। আচ্ছা, এখন কি আপনি এখন চারিদিক বাড়ি উপরে বাড়ি কোন জায়গা দিয়েছে ঘটনাটা? ওই তো অভিনগর নিউ মডেল স্কুটার সামনে, একদম নিউ মডেল স্কুটার তো মনে দেই। এখন কি আপনার চেনটা পাইছেন? পাইছি। আর চুরটার কি চিনতে পারছেন আপনি? মানে এটা কি এলাকার না চিনি না, শুধু তার চেহারা মাছ লাগে যাই করছে পরে তার পোষা চেহারা ড্রেস টেস্ট তো দেখছি ভদ্র মহিলা, এরপরে আনছে পরে হয় এটি। আপনার নাম কি? তোর বিশ্বতি দেবে বাড়িটা তো নিউ মডেল স্কুল অভিনগর। আজকে দুপুর আনুমানিক 2টা নাগাদ আমাদের কাছে একটা খবর আসে যে উজান অভয়নগর এলাকাতে একটা মহিলা স্বর্ণের চেন ওনার গলা থেকে ছিনতাই করে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমাদের বিট প্যাট্রোলিংও বেরিয়ে যায় এবং এলাকাবাসীও ওই এলাকাতে বেরিয়ে যায় ছিনতাইকারীকে ধরার জন্য, এবং পিছন ধাওয়া করে এলাকাবাসীর সহায়তায় ওই ছিনতাইকারীকে আটক করা হয়। সঙ্গে ছিনতাইকারীর সঙ্গে আরও কয়েকজন ছিল, ওদেরকেও আটক করা হয় এবং আরও একজন পালিয়ে যেতেও সক্ষম হয়। যাদেরকে ধরেছি 4 জন, তাদেরকে পরবর্তীতে থানাতে নিয়ে আসি। এখন এই ব্যাপারে আমরা মামলা নিয়েছি এবং ওই ছিনতাইকৃত যে চেনটা এটাও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। টোটাল কতজনকে আটক করা হয়েছে? 4 জনকে আটক করা হয়েছে। চেনটা কি ওনার মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে? চেনটা সিজার হয়েছে। এটার সঙ্গে কাজ জড়িত আছে কি? এটার সঙ্গে আমরা দেখছি আরও ইনভেস্টিগেশন। মালিকের নাম কি জানেন? ওনার নাম বিশ্বতি দেববর্মা, ওনার বাড়ি উজান অভয়নগর। আর যাদেরকে আটক করেছেন ওনাদের নাম হলো গিয়ে বাপন দেববর্মা, বিটল দেববর্মা, মিহির দেববর্মা এবং বিজয় দানক। তাদের বাড়ি কোন জায়গায়? একজনের বাড়ি গাবর্দি, 2 জনের বাড়ি কল্যাণপুর এলাকাতে, একজনের বাড়ি শ্যামলীবাজার এলাকাতে। এখানে কই থাকে তারা? ওরা যতটুকু জানা গেছে ওই হরিজন কলোনি একটা জায়গা আছে, ওখানে ওনাকে ভাড়া থাকে। তারা এমনি থেকে এটা নিয়ে মানে এটার সঙ্গেই সবসময় জড়িত, এরকম ছিনতাইবাজের সাথে জড়িত এরকম কিছু না? দেখছি আমরা জিজ্ঞাসাবাদ করছি, ওদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখা যাচ্ছে।